আজকে রান্না করলাম পাবদা মাছ আর উচ্ছে বেগুন। বৃহস্পতিবার পুজো দিয়ে উঠতে অনেক দেরি হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শুরুতে একটু ব্যালকনির গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পর্তুলিকা গাছ। এখানে 5-6 রকমের পর্তুলিকা গাছ লাগানো রয়েছে। কি বলবো বন্ধুরা, ফুলগুলো আসছে, মানে কড়িগুলো আসছে, আর পায়রাগুলো এত উৎপাত করছে, কড়িগুলোকে মানে মুচড়ে মুচড়ে ফেলে দিয়ে যাচ্ছে, আগার কাছে পাতাগুলো মুচড়ে মুচড়ে ফেলে দিয়ে যাচ্ছে। তাই তোমাদের গাছটা একটু ভালো করে দেখালাম। এই পর্তুলিকা এখানে 5-6 রকমের আছে। তো বন্ধুরা, যখন ফুলগুলো ফুটবে এখানে যে কত সুন্দর লাগবে বন্ধুরা, 5-6 রকমের কালারের ফুল, তাই ভাবলে আমার কত ভালো লাগে। কিন্তু এত পায়রার উৎপাত যে কি বলবো। চলে এলাম রান্নাঘরে, আমার ভাত করা হয়ে গেছে। আর এই যে উচ্ছে বেগুন কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে বেগুন দিয়ে তিতো করব। মাসের শেষ বন্ধুরা, বুঝতেই পারছো আমার ক্যানে যে তেলটা রাখি, মানে আমি সানফ্লাওয়ার অয়েলে রান্না করি আমরা। সর্ষের তেলও থাকে, কিন্তু সর্ষের তেলের কৌটোটা থাকে ছোটো, মানে ওখানে পরিমাণটা কম নিয়ে আসি আমরা, যেহেতু আমরা সূর্যমুখী তেলে রান্নাটা খাই। মাসের শেষ যেহেতু তেলের ক্যানে তেল তাই আমি অল্প একটু তেলেতে কড়াইতে আমি দিলাম উচ্ছে বেগুন বসিয়ে, আর একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিলাম। এতে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এই উচ্ছে বেগুনটাকে পুরো ঘেটে দেব। আর এখানে চলে এলাম বন্ধুরা, দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে রেখেছি। গতকাল তো গৃহপ্রবেশ ছিল, গৃহপ্রবেশে নিমন্ত্রণে গিয়েছিলাম, তা এই চুড়িদারটা পরেছিলাম। চুড়িদারটা দেখো এভাবে করেই রেখে দিয়েছি। এই দেখো এখানে যে এটা হচ্ছে সোজা দিক, আর এই যে উল্টো দিক করে রাখা রয়েছে। আর এই চুড়িদারটা পুরো কটন, পরলে ভীষণ আরাম লাগে। বন্ধুরা জানো যে কটনেতে কতটা আরাম লাগে। আর এই দেখো এই শাড়িটা, মানে আমি এই চুড়িদার আর এই শাড়ি দুটো নিয়ে গেছিলাম। এবার যেহেতু একদমই আমাদের মায়েদের বিল্ডিংয়ের কাছে ক্লাবেই হয়েছে, ভেবেছিলাম যে শাড়িটা পরে যাব, কিন্তু তারপরে দেখলাম যে শাড়ি পরে, মানে কাছের থেকে কাছে বলেই ভেবেছিলাম যে এই শাড়িটা পরে যাব। এই যে দেখো বন্ধুরা দেখাচ্ছি, শাড়িটা উল্টো করে ভাঁজ করে রেখেছি আমি। আর এই যে এইটা হচ্ছে সোজা দিক, আর এই যে গোল্ডেনের পার। ভেবেছিলাম এই শাড়িটা পরে যাব। শাড়ি পরে তো কোথাও যাওয়া হয় না, একমাত্র বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি ছাড়া, বিয়েবাড়ি অকেশন ছাড়া বিশেষ করে। তারপরে ভাবলাম কি আর না, শাড়ি পরতে আর ইচ্ছা করছে না। তারপরে এই চুড়িদারটা নিয়ে গেছিলাম, এটা লং ফ্রক চুড়িদার, এটাই পরে গিয়েছিলাম। তোমরা সবাই সে আমার এই ভিডিওটাতে দেখেছো। তো এখন আমি আবার চলে যাচ্ছি রান্নাঘরে, দেখি রান্নাটার কি অবস্থা রয়েছে এখন। হ্যাঁ বন্ধুরা, এখন অবধি জলটা রয়েছে, মানে এই জলেতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভাপে ভাপে হয়ে যাবে। একটু নরম হলেই আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব। আর তিতোর তরকারি খেতে খুব ভালো লাগে, আর এটা উচ্ছে বেগুন দিয়ে তিতো আমরা খাই, এটা খুব ভালো লাগে। ওইদিকে রান্নাটা কম আঁচ করে দিয়ে এইদিকে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, মাদুরটা পেতে নিচ্ছি। বিছানার চাদরটা গোছানো ছিল, মাদুরটা একটু পেতে নিচ্ছি। মাদুরটা আজকে সকালে পাতা হয়নি। আর টেডি বিয়ারটাকে তো নিচে রেখে দিই যখন বিছানা গোছাই, ওই টেডি বিয়ারটাকে একটু খাটের ওপর তুলে রাখছি। বন্ধুরা, আমি অডিও দিচ্ছি তো অনেক রকম আওয়াজ হতে পারে। ধরো এই পাখার আওয়াজ হয়, টিভির আওয়াজ হয়। তো আমি এখন মার ঘরে বসে যেহেতু অডিওটা দিচ্ছি, আমার মা তো ওই ঘরে বসে টিভি দেখছে, আর এখান দিয়ে তো ট্রেনের লাইন, যেহেতু ট্রেন যাতায়াত করছে, তাই এই শব্দগুলো, মানে এই আওয়াজগুলো বন্ধুরা আমার অডিওতে থাকছে। তোমরা কিন্তু কিছু মনে করো না। আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে উচ্ছে বেগুনটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। গতকাল যেহেতু গৃহপ্রবেশে নিমন্ত্রণে গিয়েছিলাম, তা আজকে বৃহস্পতিবার দিন পুজো করতে করতেই আমার মানে 2 ঘন্টা সময় লেগে যায়। এই দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে আমার জন্য আখের রস নিয়ে এসছে। ও আখের রস খেয়ে আসে, আমার জন্য নিয়ে আসে। এই 1 গ্লাস থাকে, এই আমি আখের রস খেয়ে নিলাম। প্রায় সময় আমরা আখের রসটা খাই। আর এই যে পাবদা মাছ কেটেই দিয়েছে বাজার থেকে, কেটেই নিয়ে এসেছে। তো এই পাবদা মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এবার দেখো আমি মশলাটা করে নিচ্ছি। তো বন্ধুরা জানো আমি সব মশলা কিন্তু আমি বাটা মশলায় রান্না খাই, আমি একদম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। কিন্তু আমার যেরকম কোমরের যন্ত্রণা বাড়ছে দিনে দিনে,
তো এখন চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে। মনে হচ্ছে আস্তে আস্তে গুঁড়ো মশলা কিনে আনবো না, মানে শুকনো খোলে, জিরে ধনে শুকনো খোলে ভেজে আমি ওইটাকে গুঁড়ো করে নিতে হবে আমার মিক্সার গ্রাইন্ডারে। বেশি বসে ওইভাবে করে শিলনোড়ায় বাটলে কোমরের যন্ত্রণা আরও বাড়ছে, তাই শিলনোড়াটা দেখি চেষ্টা করতে হবে। শিলনোড়াটাকে যদি উপরে কোথাও রাখা যায়, স্ল্যাবের সাইডে কোথাও রাখা যায়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা করা যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম সর্ষের তেল একদমই মানে তলানি পড়ে রয়েছে, মানে কৌটোটাকে উল্টো করে রেখেছি যেরকম যেটুকুনি পাওয়া যায়। আর ওই দিকে তো দেখেছো আমার সূর্যমুখী তেল কতটুকুনি রয়েছে। আর এখানে কড়াইতে সূর্যমুখী তেল যেটুকুনি রয়েছে ওইটুকুনি দিয়ে যেহেতু বাকি দিনটা আমাকে কাটাতে হবে, মানে এই মাসের বাকি কটা দিন যে পড়ে রয়েছে এই দিনগুলোকে পার করতে হবে, ওই জন্য আমি কড়াইতে কী করেছি অল্প করে সূর্যমুখী তেল দিয়েছি আর ওখানে একটুখানি সর্ষের তেল দিয়েছি। কিছু করার নেই বন্ধুরা, কেন এইভাবে করে এই মাসটা অন্তত পার করতেই হবে। তারপর তো আবার নতুন মাস পড়বে, তখন নতুন তেলের প্যাকেট আনবো। বন্ধুরা গোলমরিচ জিরে বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা একেবারে শিলে বেটে আমি নুন হলুদ তেল দিয়ে একেবারে ওর মাছটাকে মেখে আর তেলেতে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে মাছ মাখা মাছটা পুরো দিয়ে দিলাম। মশলাগুলো জল দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে ঢেকে দিলাম। এই ভাপে ভাপেই কিন্তু মাছটা হবে, আর এমনি তো পাবদা মাছ নরম। বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেছে বৃহস্পতিবারে। পুজোটা তোমাদেরকে আমি দেখাইনি, কারণ সে সময় আমি ভিডিও করতে পারিনি। আমার পুজো দিয়ে উঠতে কম করে 2 ঘন্টা সময় লাগে। তারপর তো দেখো ঠাকুরের আসনগুলো চেঞ্জ করতে হয়, তো আসনগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। আমার বাসন মাজাও হয়ে গেছে ঠাকুরের। আর এই দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালের রোদ আবার বেলা করে এত অন্ধকার হয়ে গিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোমরটাও আমার খুব যন্ত্রণা করছে। একদিকে আমি দুধ গরম বসিয়ে দিলাম, আরেকদিকে একটু চা করে নিচ্ছি। চা না খেলে এনার্জি পাই না, চা না খেলে না একদম ভালো লাগে না। এই যে দেখো বন্ধুরা একটু চা নিয়ে একটু বেডরুমে বসেছি। আর এই যে দেখো গতকাল গৃহপ্রবেশ ছিল তো, তাই গৃহপ্রবেশেতে এই যে বেনি করেছি চুলে, সেই বেনি অবস্থায় এই দুটো ক্লাচার দিয়ে চুলটাকে আজকে সকাল থেকে বেঁধে রেখেছিলাম। স্নান করেছি মানে মাথার ওপর দিয়ে জল ঢেলেছি, ওইরকমই চুল খোলাও হয়নি, চুল মোছাও হয়নি। এখন একটু চা নিয়ে বসেছি। এখন এই যে একটু চুলটা ক্লাচারগুলো খুললাম, চুলটা একটু খুলে এখন বসবো। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখো এই যে সন্ধেবেলা চুড়িদার পরে রেডি হয়ে গেছি, কেন এখন আমি মার ঘরে যাব। আমার মার ঘরে না মেন গেট দিয়ে যখন ঢুকি ঠিক তার উপরে না একটা লোকনাথ বাবার ছবি রয়েছে। তা ওই লোকনাথ বাবার ছবিতে না আমি প্রত্যেক বৃহস্পতিবার করে মালা পরাই। তা আমার হাজব্যান্ড মালাটা সকালেই কিনে নিয়ে ওই বাড়িতে রেখে দিয়ে আসে। তা এখন আমি যাব মার বাড়িতে, মার ঘরে গিয়ে আমি আগে মালাটা পরাবো। এই যে দরজায় আমি তালা দিচ্ছি। বন্ধুরা আমার মানে কোমরটা এত যন্ত্রণা কি বলবো, ওই যন্ত্রণা নিয়েই কাজ করতে হচ্ছে। রাত্রিবেলা হলে না একটু অমৃতাঞ্জন কোমরে একটু লাগিয়ে ঘুমায়, কোনো সময় একটু ভলিনি স্প্রেটা দিই, ওই ক্ষণিকের একটু কমে, তারপর আবার না ব্যথা হয়। আর যন্ত্রণাটা হলে না একদম পারি না গো বেশিক্ষণ, মানে যন্ত্রণাটা এতক্ষণ যখন অনেকক্ষণ স্টে করে না তখন খুব কষ্ট হয় কোমরের ব্যথা। কিন্তু কিছু করারও নেই, ওই ব্যথা নিয়েই আমাকে সব কিছু করতে হয়। দেখি এটা ভাবছি একটা ডাক্তারকে দেখাবো, না দেখালে হবে না, কেন দিনে দিনে ব্যথাটা বাড়ছে। আর ব্যথা থাকলে দেখবে শরীরের যদি কোথাও ব্যথা বেদনা হয় না, কোনো কিছু কাজ করা যায় না, একদম এনার্জি পাই না। আর এই দেখো এখন আমি যাচ্ছি ওই বাড়িতে, এই সিঁড়ি দিয়ে নামছি। আর যেটা বলছিলাম বন্ধুরা যে মাসের শেষ হলে যে কত কিছু দিক থেকে সমস্যা হয়, এটা আমরা সবাই ভালো মতো বুঝতেই পারি। তাই জন্য যেটুকুনি তেল থাকে, যেটুকুনি মশলা থাকে, সব ওইভাবে করেই করতে হয়, বুঝে বুঝে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে লোকনাথ বাবার মালা পরানো হয়ে গেল। আমি দোতলায় চলে এসেছি, দেখি শাশুড়ি মা আরতি করছে। তোমরাও গোবিন্দ দর্শন করে নাও বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হবো। রাধে রাধে।